তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো অলরেডি মে মাসের একদম শেষ মুহূর্তে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি। আজকে মে মাসের 31 তারিখ, 31শে মে 2024 তারিখ। তো আজকের ডেটে দাঁড়িয়ে বিরাট বড় একটা হতাশাজনক আপডেটই আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করবো বলে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পয়েন্ট টু পয়েন্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। কিছু কাট টু কাট ইনফরমেশন আপনাদেরকে দেবো যাতে করে বিষয়টা আপনারা বুঝতে পারেন এবং অবশ্যই বর্তমান সিচুয়েশনটা জেনে আপনারা এইটুকু বোঝার ক্ষমতা যাতে তৈরি করতে পারেন যে আদৌ আগামী মাসে আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ঠিক কতটুকু গতি আসতে পারে। অনেকেরই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন রয়েছে। চাকরি প্রার্থীরা অনেকটাই হতাশ এই মাসে অর্থাৎ মে মাসের কার্যক্রমটা নিয়ে। আমরা ইতিপূর্বে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে খবরাখবর পেয়েছিলাম যেখান থেকে কিন্তু সম্পূর্ণরূপে চাকরি প্রার্থীদেরকে আশা দেওয়া হয়েছিল যে কোনোভাবেই কিন্তু লোকসভা নির্বাচনের কোনো প্রভাবে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার চলতি কেসের ওপরে পড়বে না। তবে সেরকমভাবে কিন্তু কোনো কার্যক্রমে অগ্রগতিই কিন্তু হলো না সম্পূর্ণ মে মাস জুড়ে। আমরা দেখতেই পারলাম যে ভোট পর্ব শুরু হওয়ার পর থেকে সেরকমভাবে কিন্তু কোনো কার্যক্রমে অগ্রগতি হলো না এবং এই মে মাসে তো একেবারেই কার্যক্রমে অগ্রগতি হয়নি। শুধুমাত্র একটি হিয়ারিংয়ের ডেট পাওয়া গেছিলো, তবে সেই হিয়ারিংয়েও কিন্তু কোনো কার্যক্রমে অগ্রগতি হয়নি। নেক্সট হিয়ারিং ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ 1 মাস পরে, যেটা কিন্তু আবারও জুন মাসের একদম শেষে দেওয়া হয়েছে মোটামুটি। তো চাকরি প্রার্থীরা এখানেই কিন্তু অনেকটাই হতাশাগ্রস্ত হয়েছেন। চাকরি প্রার্থীরা বারবার প্রশ্ন করছেন যে এই মে মাসে তো কোনো কার্যক্রমে অগ্রগতি হলোই না, একেবারেই কিন্তু হলো না, নিয়োগ প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি। নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে কিন্তু অনেকটাই হতাশাগ্রস্ত চাকরি প্রার্থীরা আপাতত, অনেকটাই ক্ষুব্ধও বটে। তো সেই কারণে চাকরি প্রার্থীদের মধ্য থেকে একটাই প্রশ্ন উঠে আসছে, মে মাসে তো কোনো কার্যক্রমে অগ্রগতি হলো না, তাহলে কি আগামী জুন মাসে আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো অগ্রগতি আসবে? চাকরি প্রার্থীরা কিন্তু অনেকটাই আশাবাদী সেই এপ্রিল মাস থেকে যে তাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে এবং খুব শীঘ্রই মোটামুটি 2-1টা হিয়ারিং হলে পারেই কিন্তু কোর্টের পক্ষ থেকে সেকেন্ড কাউন্সিলিংয়ের নির্দেশিকা দেওয়ার কিন্তু সরাসরিভাবে নোটিশ দেওয়া হবে। এরকমই কিন্তু ফ্রেন্ডস অনেকেরই আশা ছিল। তবে সেরকমভাবে কার্যক্রমে কিন্তু অগ্রগতি হলো না সেই এপ্রিল মাস থেকে। তো চাকরি প্রার্থীদের মধ্য থেকে বারবার প্রশ্ন আসছে, তাহলে কি জুন মাসে কোনোভাবে আমাদের জন্য কোনো নির্দেশিকা আসতে পারে এবং জুন মাসে কি কোনোভাবে আমাদের সেকেন্ড কাউন্সিলিং নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? তো দেখুন, ক্লিয়ার কাট ইনফরমেশনটা শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করবো আজকের ভিডিওটির মাধ্যমে। সেই কারণেই কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন তুলে এনেছি। বিষয়টা একটু ভালো করে বুঝে নিন, আপনারাও কিন্তু বুঝতে পারবেন যে কী কারণে আমরা এতগুলো কথা বলছি। অবশ্যই কিন্তু একটু ভালো করে বিবেচনা করে দেখুন বিষয়টাকে। দেখুন, আপনারা কিন্তু জানেন আপাতত আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা টোটালি কিন্তু নির্ভর করছে মেট কেসের ওপরে, যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অলরেডি চলমান অবস্থায় রয়েছে। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতে থাকা এই ম্যাট কেসের ওপরে সকলেই কিন্তু নজরদারি রেখে চলেছেন। ম্যাট কেসে কিন্তু সেরকম কোনো কার্যক্রমে অগ্রগতি হয়নি লোকসভা নির্বাচনের ডেট ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে। আমরা সকলেরই সেটা কিন্তু সাক্ষী রয়েছি। তো ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতেই পারলাম যে দীর্ঘ মে মাসটা কিন্তু আমাদের সম্পূর্ণটাই অতিক্রান্ত হয়ে গেল টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে। কেসের হিয়ারিংয়ের ডেট কিন্তু আমরা পেলামই না। একদম লাস্ট মুহূর্তে একটা কেসের হিয়ারিংয়ের ডেট পেলাম, তবে সেই হিয়ারিংয়ের ডেটটাও কিন্তু পরিবর্তিত হয়ে আবারও দীর্ঘ 1 মাস পরবর্তীতে গিয়ে আবারও একটা নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। তো এইখানেই কিন্তু আসছে মেন প্রশ্নটা। আপনারা যে প্রশ্নটা করছেন যে জুন মাসের মধ্যে কি আমাদের আদৌ নির্দেশিকা দেওয়া হতে পারে কোর্টের পক্ষ থেকে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন ছাড়ার, এখানে পরিষ্কার জানিয়ে রাখি, ক্লিয়ার কাট ইনফরমেশন দিয়ে রাখি যে না, কোনোভাবেই জুন মাসের মধ্যে সেকেন্ড কাউন্সিলিংয়ের কোনো নোটিফিকেশন চাকরি প্রার্থীরা পাবেন না। অবশ্যই এই বিষয়ের উপরে কিছু পজিটিভ কিছু নেগেটিভ ইনফরমেশন পাবেন, কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক নিয়ে আলোচনা করা হবে। চাকরি প্রার্থীদের পক্ষে বিপক্ষে বেশ কিছু বিষয় উঠে আসবে, কোর্টে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, নিয়োগ প্রক্রিয়াটা কিছুটা হলেও এগিয়ে যাবে। তবে পরিষ্কার ক্লিয়ার কাট ইনফরমেশন এটাই যে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশন কোনোভাবেই জুন মাসে চাকরি প্রার্থীরা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না এত ক্লিয়ার কাট কী করে বলতে পারছি, বিষয়টা ভালো করে একটু বিবেচনা করে দেখুন। আমরা সকলে জানি যে আপাতত ম্যাট কেসের হিয়ারিংয়ের উপরেই কিন্তু সরাসরি নির্ভর করতে হচ্ছে চাকরি প্রার্থীদের। ম্যাট কেসের হিয়ারিংয়ে যা ফলাফল আসবে সেটার উপরে বেস করেই পরবর্তী কার্যক্রমে কিন্তু অগ্রগতি আনা সম্ভব হবে। তো যেখানে আমাদের ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট পড়েছে একদম জুন মাসের সর্বশেষ মুহূর্তে গিয়ে, শেষ ওয়ার্কিং ডেজে গিয়ে, তো সেখানে কীভাবে আপনাদের জন্য সেই ডেটের হিয়ারিং পর্ব মেটার পরে সরাসরি নির্দেশিকা এসে আপনাদের জন্য নোটিফিকেশান প্রকাশ করা যাবে, বিষয়টা ভালো করে বিবেচনা করে দেখুন। কোনোভাবেই সম্ভব নয় সেটা, কোনোভাবেই কিন্তু একদম জুন মাসের সর্বশেষ দিনে গিয়ে আপনাদের জন্য হিয়ারিং পর্ব কমপ্লিট করে একটি হিয়ারিংয়ের মাধ্যমেই সরাসরি নির্দেশিকা কোনোভাবেই প্রকাশ করা সম্ভব নয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। অবশ্যই আমরা যদি জুন মাসের মধ্যে কমপক্ষে 2 থেকে 3টে হিয়ারিং ডেট পেতাম তাহলে একটা আশা করা যেত যে অবশ্যই নোটিফিকেশান আসতে পারে। তবে আপাতত যেহেতু সম্পূর্ণ জুন মাস জুড়ে একাধিক বিষয়ে অবশ্যই আপডেট আসবে, ইনফরমেশন আসবে, আলোচনা হবে, সবই ঠিক আছে, কিন্তু যেহেতু কেসের হিয়ারিং ডেট পড়েছে একটি, সেই হিয়ারিংয়ের ডেটে গিয়ে কোনোভাবেই আপনাদের জন্য
সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশন প্রকাশের নির্দেশিকা সরাসরিভাবে দেওয়া সম্ভব নয়। তো অবশ্যই মোটামুটি 2 থেকে 3টে হিয়ারিং এখনও পর্যন্ত আমাদের কমপ্লিট করতে হবে, তার পরবর্তীতে গিয়ে কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশন হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হবে। তো এইটুকুই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট। চাকরি প্রার্থীরা অনেকটাই কিন্তু আবারও হতাশা হতে পারেন বা আবারও কিন্তু অনেকটাই হতাশ হতে পারেন আগামী জুন মাসে গিয়ে। অনেকটাই কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে হতাশাজনক আপডেট প্রোভাইড করলাম। তবে বলে রাখি যে অবশ্যই এতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই, তার কারণ জুন মাস ধরে কার্যক্রমে অবশ্যই অগ্রগতি আসবে, তবে সরাসরি কিন্তু একেবারে নোটিফিকেশন প্রকাশের মতো নির্দেশিকা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া সম্ভব হবে না সম্পূর্ণ জুন মাস জুড়ে। তার কারণ শুধুমাত্র একটি হিয়ারিং ডেট পড়েছে। একটি হিয়ারিং ডেটে কখনোই কিন্তু এই কেসের কনক্লুশনের কোনো পজিশন তৈরি হবে না, বিষয়টা ভালো করে বুঝে নেবেন। অবশ্যই আগামী কয়েকটা হিয়ারিং ডেট লাগবে, সেটা যদি খুব ঘন ঘন পড়ে তাহলে কিন্তু অবশ্যই জুলাই মাসের দিকে নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা থাকবে। তবে কার্যক্রমে অগ্রগতি কিন্তু আসবে, তার কারণ জুন মাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মাস। আমাদের ভোট পর্ব মেটার পরে প্রত্যেকটা রিক্রুটমেন্টে গতি আসতে চলেছে এই জুন মাস থেকে। তো সেক্ষেত্রে জুন মাসের অবশ্যই হিয়ারিং পর্বের উপর তো নজরদারি রাখবই, তারই পাশাপাশি বিভিন্ন সূত্র মারফত যে তথ্যগুলো উঠে আসবে সেগুলোর উপরে ফোকাস রেখে নিয়োগ প্রক্রিয়াটা ঠিক কতটুকু এগোলো সেটা কিন্তু বোঝার চেষ্টা করব। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এর বেশি আর আপাতত সেরকম কিছু আপনাদেরকে বলার নেই। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি, আরও যদি কোনো ডিটেলস ইনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।